আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কিন্তু আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি নাউরমালা হাটে। আপনাদেরকে ছোট্ট মানুষ পেজে থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জানেন আপনারা, আপনাদেরকে কিন্তু বলেছিলাম ইতিমধ্যেই যে আমার পেজ থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব বা গরুর কিরকম দাম যায়, যারা চাকরিজীবী বা যারা দূরে থাকেন চাকরি করেন, আসলে তাদের যেন সুবিধা হয় যে গরুর আসলে উদ্যোগতি কিনা। আসলে আপনারা ইতিমধ্যেই জানেন কিন্তু শহর অঞ্চলে যে গরুগুলো বিক্রি হয় বা খামারে যে গরুগুলো বিক্রি হয় তাতে কিন্তু তাদের ইচ্ছা মতো দাম নির্ধারণ করা হয়। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এক নজর হলেও কিন্তু অবশ্যই আমাদের গ্রামগঞ্জে যেগুলো হাট আছে অবশ্যই উত্তরবঙ্গের দিকে আপনারা আসার চেষ্টা করবেন। আসলে যে গরুর দাম 3 লাখ 4 লক্ষ টাকা, সেই গরুর দাম কিন্তু তারা নিজের ইচ্ছা মতো হাঁকানো হয় ওখানে প্রায় 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ, এমনকি আমরা কোটির উপরেও দাম শুনছি। সেই হিসেবে কিন্তু আমাদের এই নাউরমালা হাট বা আমাদের গ্রাম অঞ্চলের যে হাটগুলো আছে সেই হাটে কিন্তু অবশ্যই অনেক বড় বড় গরু উঠছে। আসলে আপনারা যদি মাংসর দিক দিয়ে আপনারা তুলনা করেন, আসলে তার দিক থেকে কোনো সময় কম হবে না। আসলে আপনারা যেই টাকা দিয়ে ওখানে কিনবেন সেইখানে 10-12 হাজার টাকা দিয়ে যদি আপনারা গাড়ি ভাড়া দিয়ে যদি আমাদের গ্রাম অঞ্চলে আসেন বা গ্রামের হাটগুলোতে আপনারা ভিজিটিং করেন, আসলে অনেকটাই দাম সাশ্রয় মূল্য পাবেন। আমরা ইতিমধ্যেই চলেন একটা সরজমিনে আমরা এক ভাই থেকে বলবো যে এই গরুটার দাম নির্ধারণ করা হচ্ছে কত। আসলে গরুটা কিন্তু অনেক বড়, কালো একটা জাতের গরু আছে। আসলে ভাইদের থেকে আমরা শুনবো, চলেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে গরুটা নিয়ে আসছেন এটা কি আপনি পালিত গরু? হ্যাঁ। আচ্ছা, আপনি এই গরুর দাম কেমন চাচ্ছেন ভাইজান? এই তো 40-এর মতো। আচ্ছা, সেই ক্ষেত্রে সেই হিসেবে কি গরুর দামটা ঠিক আছে না, না বাজার মূল্য বেশি, না দাম ঠিকভাবে পাচ্ছেন না? এখনো সেইভাবে কিছু বলা যাচ্ছে না, যেহেতু গারাকের গ্রাহকের উপরে ডিপেন্ড করবে। আসলে আমরা এক ভাই থেকে কিন্তু জানতে পারলাম আসলে কিন্তু গ্রাম অঞ্চলের যে হাটগুলো আছে ওইভাবে কিন্তু তারা দাম পাচ্ছে না। যে খাবারের গরুর পশুর যে খাবারের যে উদ্যোগতি দাম, সেই হিসেবে কিন্তু আসলে তারা ওইভাবে দাম দর পাচ্ছে না। আপনাদেরকে যদি আরো হাটের ভিতরে নিয়ে যাই, আপনি একটু আমার সাথে আসবেন। আমি আরো 2-1টা ভাইকে জিজ্ঞাসা করব যে আসলে আপনারা যে গরু লালন পালন করছেন দীর্ঘদিন যাবত, সেই হিসেবে কি আপনারা গরুর সেভাবে দাম পাচ্ছেন কিনা। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যে এই গরুটা নিয়ে আসছেন, আপনার এটা কি পালিত গরু? আচ্ছা, পালিত গরু। আচ্ছা, হাটে আসছেন, এই পর্যন্ত দাম দর কি হয়েছে আপনার গরুতে? না না, এখন দাম এ পর্যন্ত কিন্তু দাম হয়নি। আপনারা ইতিমধ্যেই কিন্তু জানতে পারতেছেন যে আমাদের গ্রাম অঞ্চলের গ্রামের হাটগুলোতে কিন্তু গরুর আমদানিটা অনেক বেশি হওয়ার কারণে এই জন্য কিন্তু তারা সেইভাবে দাম পাচ্ছে না গারিস্থ মানুষেরা। আপনারা অবশ্যই শহর অঞ্চল থেকে আমাদের এক নজর হলেও কিন্তু এই হাট বাজারগুলোতে ভিজিটিং করবেন। আসলে চলেন, আমাদের ভিতরে কিন্তু আরো গরু রয়েছে, সবার কিন্তু একই রিপোর্ট বা একই নালিশ যে তারা কিন্তু সেভাবে গরুর দাম পাচ্ছে না। ভাই কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সুস্থ সবল একটা গরু নিয়ে আসছে। আপনাদেরকে যে কথা না বললে নয়, আসলে গারিস্থরা যেভাবে কিন্তু পশুকে খাওয়ায়, আসলে ভুসি আপনার ঘাসের গুঁড়োর যে দাম দর, আসলে সেইভাবে কিন্তু তারা মূল্য পাচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে, যে শহর অঞ্চল থেকে আগে যে আমাদের হাট বাজারে মানুষজন আসতো বা কিনতো বা ক্রয় করতো, আসলে সেই মানুষগুলো কিন্তু শহর থেকে আর আসে না। এই জন্য কিন্তু আমাদের গারিস্থ মানুষেরাই কিনা বেচা করার জন্য কিন্তু সেইভাবে তারা দাম পাচ্ছে না। এ পর্যন্ত যে আপনি গরুটা নিয়ে আসছেন, কত দাম করছে এ পর্যন্ত আপনাকে? ও ভাই 1,05,7 পর্যন্ত দাম। দেখেন, এই একটা গরু প্রায় আপনার যদি শহর অঞ্চলে এই গরুটা হইতো, তারা কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু সেইভাবে দামটা হাঁকে দেওয়া হইতো। আসলে এই গরুটা যদি শহর অঞ্চলে ডিপেন্ডস করি বা ওই ক্ষেত্রে যদি আপনাদেরকে দাম বলি, এই গরুটার দাম কিন্তু তারা নিজের ইচ্ছা মতে 4 থেকে 5 লক্ষ বা 8 লক্ষ টাকা এই গরুর দাম হাঁকানো হইতো। আসলে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, আপনার টাকাওয়ালা মানুষ, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা অবশ্যই আমাদের যে গ্রামের হাট আছে এই হাটে কিন্তু অবশ্যই ভিজিট করবেন। আমাদের গ্রামের মানুষের জন্য অনেকটা সুবিধা হবে। যারা আসলে অর্গানিক ভাবে যারা লালন পালন করে, আসলে দেশি প্রজাতির যারা গরু ছাগল লালন পালন করে, আপনারা যদি সুস্থ সবল গরু নিতে চান অবশ্যই আমাদের এই হাটটিকে ভিজিট করতে হবে। আর আপনারা জানেন যে শহরে যেগুলো গরু লালন পালন করা হয় ওই গরুগুলো কিন্তু আসলে ইনজেকশনের মাধ্যমে লালন পালন করা হয়, এই জন্যই অত বড় গরু। আপনাদেরকে ভক্কর চক্কর বুঝায় যে এই গরু এত জাত, এই জাত সেই জাত। আসলে মাংসের দিক দিয়ে যদি আপনারা চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু গরুটা কিন্তু অনেক সুস্থ সবল আছে। চলেন, আমরা পিছনে আরো গরু আছে ওই গরুগুলোকে আপনি দেখানোর জন্য চেষ্টা করব। আসলে সব ক্রেতারাই কিন্তু বা যারা বিক্রি করবে তাদেরকে একই কিন্তু অভিযোগ, তারা কিন্তু সেভাবে দাম পাচ্ছে না। যেভাবে একটা গরু প্রায় 3 থেকে 4 বছর লাগে একটা কুরবানির উপযুক্ত হওয়া বা দাতিল হতে, সেভাবে কিন্তু তারা মূল্য পাচ্ছে না। আসলে চলেন, আসলে এইভাবে যদি হইতে থাকে আমাদের গ্রামের এগুলো কালচার, সেই ক্ষেত্রে কিন্তু মানুষজন গরু পালা বাদ দেবে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা, গরুটা যে আপনি নিয়ে আসছেন এ পর্যন্ত দাম দর হয়েছে কি গরুতে?
এই যে দেখতে পাচ্ছেন কাকার কিন্তু অনেকটাই মন খারাপ। আসলে যে গরুগুলো যাই হাতে নিয়ে আসছে তারা কিন্তু ওইভাবে দাম পাচ্ছে না। কারণ একটাই, যে শহর অঞ্চলে যাদের লক্ষ লক্ষ টাকা আছে তারা কিন্তু অনেকটাই গরুর খামার দিয়ে রাখছে। খামার দেওয়ার কারণে আসলে শহর থেকে আর কোনো মানুষজন না আসার কারণে গরুর কিন্তু তারা দাম পাচ্ছে না। আসলে কাকা কত পর্যন্ত দাম করছে আপনি গরুটা? 10। 1,10,000 পর্যন্ত দাম করছে। আসলে শহরের যদি আমি আপনাদেরকে তুলনা দেই সেই হিসেবে কিন্তু 1.5-2 লাখ টাকায় এই গরুটার দাম আঁকানো হবে। আসলে আপনাদেরকে সবসময় আমি আমার এই ছোট্ট মানুষ পেজের পক্ষ থেকে আপনাদেরকে গরুর আপডেট বাজার আপনাদেরকে আমার পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।